নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের শোনাব এক অসাধারণ গল্প। এমন এক গল্প যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়। আসল ক্ষমতা কি? তরবারির শক্তি নাকি হৃদয়ের শক্তি? ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখি মানুষ কিভাবে ক্ষমতার জন্য যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে, সাম্রাজ্য গড়েছে আর ভেঙেছে। কিন্তু আজকের গল্পটি একদম আলাদা। এটি এমন এক যুবকের গল্প যে ক্ষমতা চেয়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, কিন্তু ভগবান বুদ্ধের সাক্ষাতে তার জীবন সম্পূর্ণ বদলে গেল। আজ আমরা জানব কিভাবে করুণার পথই হলে উঠতে পারে সবচেয়ে বড় বিপ্লবের হাতিয়ার। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। ভদ্রকের জন্ম ও বেড়ে ওঠা আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের কথা। প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজধানী রাজগৃহ। চারদিকে পাহাড়ে ঘেরা এই নগরী তখন ছিল সমৃদ্ধি আর ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাজপথে দিয়ে প্রতিদিন চলত সৈনিকদের কুচকাওয়াজ, ধনী বণিকদের রথের সারি আর সাধারণ মানুষের ব্যস্ত জীবনযাত্রা। এই রাজগৃহেই এক সম্ভ্রান্ত কিন্তু সাধারণ পরিবারে জন্ম নিল ভদ্রক। ছোটবেলা থেকেই ভদ্রক ছিল অন্যদের থেকে আলাদা। তার চোখে ছিল এক অদ্ভুত তেজ, মনে ছিল প্রশ্ন করার সাহস। সে যখন রাস্তা দিয়ে হাঁটত, দেখত কিভাবে ধনী মহাজনরা গরিব কৃষকদের জমি কেড়ে নিচ্ছে, দেখত কিভাবে রাজকর্মচারীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এই সব দৃশ্য তার কোমল হৃদয়ে গভীর ক্ষত তৈরি করত। একদিনের ঘটনা। ভদ্রক তখন মাত্র ১২ বছরের বালক। সে বাজার থেকে ফিরছিল। হঠাৎ দেখল কয়েকজন রাজসৈনিক এক বৃদ্ধ সবজি বিক্রেতার উপর চড়াও হয়েছে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলছিল, প্রভু, আমার ফসল ভালো হয়নি এবার, আগামী মাসে কর দেব, একটু সময় দিন। কিন্তু সৈনিকরা তার কথা শুনল না। তারা তার সমস্ত সবজি রাস্তায় ছড়িয়ে দিল, তার ঝুড়ি ভেঙে ফেলল। বৃদ্ধ মাটিতে পড়ে গেল, কান্নায় ভেঙে পড়ল। ভদ্রক এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ল। সে দৌড়ে গিয়ে বৃদ্ধকে সাহায্য করতে চাইল, কিন্তু একজন সৈনিক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চলে যা ছোকরা, নইলে তোর সাথেও একই ব্যবহার করব। ভদ্রক সেদিন কিছু করতে পারেনি, কিন্তু তার মনে গেঁথে গেল এক সংকল্প। একদিন সে এমন শক্তিশালী হবে যে এই অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। সেই দিন সন্ধ্যায় ভদ্রক তার পিতার কাছে গেল। তার চোখ মুখে তখনও ক্রোধের চিহ্ন। পিতা, ভদ্রক বলল, আমি আর এই অবিচার সহ্য করতে পারছি না। কেন শক্তিমানরা দুর্বলদের উপর এভাবে অত্যাচার করবে? কেউ কি তাদের থামাবে না? ভদ্রকের পিতা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, পুত্র, পৃথিবীটা এমনই। এখানে শক্তিমানের কথাই শেষ কথা। আমরা সাধারণ মানুষ, আমাদের এসব নিয়ে মাথা ঘামানো উচিত নয়। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে গেলে ডুবে মরতে হয়। কিন্তু ভদ্রক মাথা নাড়ল। না পিতা, আমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটব। আমি এমন শক্তি অর্জন করব যাতে এই অত্যাচারীরা আমাকে ভয় পায়। আমি ক্ষমতা চাই পিতা, এমন ক্ষমতা যা দিয়ে আমি এই সমাজকে বদলে দিতে পারি। সেই রাত থেকেই ভদ্রকের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল ক্ষমতা অর্জন, শক্তি অর্জনের পথে। পরবর্তী কয়েক বছর ভদ্রক নিজেকে প্রস্তুত করতে লাগল। সে শহরের শ্রেষ্ঠ অস্ত্রশিক্ষকের কাছে তরবারি চালনা শিখল। প্রতিদিন ভোরে মুঠে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত। তীরন্দাজিতে সে এমন দক্ষ হয়ে উঠল যে ১০০ হাত দূর থেকে চলন্ত লক্ষ্যে তীর বিদ্ধ করতে পারত। শুধু শারীরিক শক্তিই নয়, সে মানসিক শক্তিও অর্জন করল। সে রাজনীতি শাস্ত্র পড়ল, কূটনীতি শিখল, মানুষকে বোঝার কৌশল রপ্ত করল। অল্প সময়ের মধ্যেই ভদ্রক এক পূর্ণাঙ্গ যোদ্ধা ও কৌশলীতে পরিণত হল। যৌবনে পা দিয়ে ভদ্রক বুঝল একা কিছু করা সম্ভব নয়, তার প্রয়োজন সমমনস্ক সাথীদের। সে তার মতো আরও কিছু যুবককে খুঁজে বের করল, যারা সমাজের অত্যাচার দেখে ক্ষুব্ধ ছিল। তারা মিলে তৈরি করল এক গুপ্ত সংগঠন। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: দুষ্টের দমন এবং শিষ্টের পালন। প্রথম দিকে তাদের কাজ ছিল ছোট পরিসরে। তারা রাতের অন্ধকারে অত্যাচারী মহাজনদের বাড়িতে আক্রমণ করত, তাদের অবৈধভাবে জমানো সম্পদ লুট করত এবং সেই সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করত। খুব দ্রুতই ভদ্রকের নাম ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ তাকে গরিবের ত্রাতা বলে ডাকতে লাগল।
কিন্তু শাসক শ্রেণী তাকে দেখতে লাগল বিপজ্জনক বিদ্রোহী হিসেবে। এক রাতে ভদ্রক তার দলের সদস্যদের নিয়ে এক গোপন সভায় বসল। তাদের আস্তানা ছিল শহরের বাইরে এক পরিত্যক্ত মন্দিরে। মশালের আলোয় সবার মুখ উজ্জ্বল দেখা যাচ্ছিল। ভদ্রক দাঁড়িয়ে বলল, বন্ধুরা, আমরা যা করছি তা ভালো, কিন্তু এভাবে ছোট ছোট আক্রমণ করে এই বিশাল অবিচারের ব্যবস্থাকে বদলানো যাবে না। আমরা একটা গাছের ডাল কাটছি, কিন্তু শেকড় রয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হতে হবে আরও বড়। তুমি কি বলতে চাইছ নেতা? একজন সদস্য জিজ্ঞেস করল। আমি বলতে চাইছি, আমাদের লক্ষ্য হওয়া উচিত রাজসিংহাসন, ভদ্রক দৃঢ়ভাবে বলল। যেদিন ক্ষমতা আমাদের হাতে আসবে, সেদিন আমরা সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা করতে পারব। আমরা এমন এক রাজ্য তৈরি করব যেখানে গরিব ধনী, শক্তিমান দুর্বল সবাই সমান অধিকার পাবে। সবাই সমর্থনে মাথা নাড়ল, কিন্তু ভদ্রক নিজেও তখন বুঝতে পারেনি ক্ষমতার এই লোভ তাকে ধীরে ধীরে তার আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সংকটের মুহূর্ত। মাস গড়াল। ভদ্রকের দল আরও শক্তিশালী হয়ে উঠল। তারা এখন শুধু মহাজনদের আক্রমণ করত না, ছোট ছোট দুর্গ দখল করতে শুরু করল। তাদের সৈন্য সংখ্যা বাড়ল। ভদ্রক এখন একজন সামরিক নেতায় পরিণত হল। কিন্তু ক্ষমতার এই পথে হাঁটতে গিয়ে ভদ্রককে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছিল। তাকে মানুষ হত্যা করতে হচ্ছিল, গ্রাম জ্বালাতে হচ্ছিল। প্রতিটি রাতে ঘুমাতে যাবার আগে তার মনে প্রশ্ন জাগত, আমি কি সত্যিই ন্যায়ের পথে আছি? একদিন এক গুরুতর ঘটনা ঘটল। ভদ্রকের দল এক গুপ্তচরকে ধরে ফেলল। এই গুপ্তচর রাজার হয়ে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল। দলের সবাই একমত হল, গুপ্তচরের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, নইলে তাদের সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। কিন্তু গুপ্তচরটি ছিল খুবই তরুণ, সম্ভবত ভদ্রকের চেয়েও কম বয়সী। যখন তাকে মৃত্যুদণ্ডের কথা বলা হলো, সে কান্নায় ভেঙে পড়ল। প্রভু, আমাকে মেরো না, সে কাঁদতে কাঁদতে বলল। আমার ঘরে বৃদ্ধা মা আছে, দুটো ছোট ছোট বোন আছে, আমার বাবা মারা গেছে। আমি না থাকলে ওরা না খেয়ে মারা যাবে। আমি পেটের দায়ে এই কাজ করেছি প্রভু, দয়া করুন, আমাকে ক্ষমা করুন। ভদ্রক তার মুখের দিকে তাকাল। সেই তরুণের চোখে আতঙ্ক, কান্না আর বাঁচার আকুতি। ভদ্রকের মনে হল সে যেন নিজের ছোটবেলার প্রতিচ্ছবি দেখছে। সেও তো একসময় অসহায় ছিল, দুর্বল ছিল। ভদ্রক গভীর দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে তার দলের নিরাপত্তা, অন্যদিকে একটি নিরীহ পরিবারের ভবিষ্যৎ। সে যদি গুপ্তচরকে ছেড়ে দেয়, তাহলে হয়তো তার সমস্ত পরিকল্পনা বিপদে পড়বে। আবার যদি তাকে হত্যা করে, তাহলে সে নিজেই তো সেই অত্যাচারী হয়ে যাবে যার বিরুদ্ধে সে লড়ছে। সেই রাতে ভদ্রক ঘুমোতে পারল না। তার মনে পড়ল সে একবার শুনেছিল ভগবান বুদ্ধের কথা। লোকেরা বলে তিনি নাকি সমস্ত প্রশ্নের উত্তর জানেন, তিনি নাকি শান্তি আর করুণার পথ দেখান। ভদ্রক ভাবল, যাই একবার দেখি এই শ্রমণ গৌতম আমার এই প্রশ্নের কি উত্তর দেন। বুদ্ধের সাক্ষাৎ। পরদিন ভোরে ভদ্রক ছদ্মবেশে একা বেরিয়ে পড়ল। সে জানত ভগবান বুদ্ধ সেই সময় রাজগৃহের বেনুবন বিহারে অবস্থান করছেন। শহরের কোলাহল ছেড়ে সে যখন বেনুবনে প্রবেশ করল, তখন যেন এক ভিন্ন জগতে এসে পড়ল। চারিদিকে শান্ত ও নিস্তব্ধ পরিবেশ, পাখিদের কলকাকলি, বাতাসে বাঁশের পাতার মৃদু শব্দ। এই শান্তি ভদ্রকের অশান্ত মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সে এগিয়ে গেল, দেখল এক বিশাল বটগাছের নিচে পদ্মাসনে বসে আছেন এক সন্ন্যাসী। তার মুখে এক অপার্থিব শান্তি। তার চারপাশে কিছু শিষ্য বসে আছে। আরও অবাক করা বিষয় হল, কাছেই এক হরিণ শান্তভাবে ঘাস খাচ্ছে, আর একটু দূরে এক বাঘ জল খাচ্ছে। দুই শত্রু প্রাণী একসাথে, কোনো ভয় ছাড়াই। এই দৃশ্য ভদ্রককে গভীরভাবে নাড়া দিল। যে মানুষের কাছে হিংস্র পশুও শান্ত হয়ে যায়, তার শক্তি নিশ্চয়ই তরবারির শক্তির চেয়ে বেশি। ভদ্রক সাহস করে এগিয়ে গেল এবং বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসল। বুদ্ধ চোখ না খুলেই শান্ত কণ্ঠে বললেন, এসো ভদ্রক, তোমার অন্তরের দ্বন্দ্ব আমি দেখতে পাচ্ছি। তুমি ক্ষমতা দিয়ে জগৎ জয় করতে চাও, কিন্তু নিজের মনকেই পরাজিত করছ। ভদ্রক চমকে উঠল। এই সন্ন্যাসী তার নাম জানলেন কিভাবে? তার মনের কথা পড়লেন কিভাবে? ভদ্রক বিস্মিত কণ্ঠে বলল, প্রভু,
আপনি আপনি কিভাবে? বুদ্ধ চোখ খুললেন। তার চোখে এমন এক করুণার দৃষ্টি যা ভদ্রকের হৃদয়ের গভীরে প্রবেশ করল। তোমার প্রশ্নটি বলো যুবক, বুদ্ধ বললেন। ভদ্রক একটু দ্বিধা করল, তারপর বলল, প্রভু, আমি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি দেখেছি কিভাবে শক্তিমানরা দুর্বলদের ওপর অত্যাচার করে। আমি এই অবিচারের বিরুদ্ধে লড়তে চাই, কিন্তু লড়াই করতে গিয়ে আমাকেও অন্যায় করতে হচ্ছে। আমি এক গুপ্তচরকে ধরেছি, তাকে শাস্তি না দিলে আমার দর বিপদে পড়বে, কিন্তু তাকে হত্যা করলে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমার কি করা উচিত? ক্ষমতা প্রয়োগ করা নাকি দয়া দেখানো? বুদ্ধের উপদেশ, দুই নদীর উপমা। বুদ্ধ মৃদু হাসলেন। তার হাসিতে কোনো ব্যঙ্গ ছিল না, ছিল শুধু অসীম করুণা। ভদ্রক, বুদ্ধ বললেন, তুমি একটি ভুল প্রশ্ন করছ। তুমি ভাবছ ক্ষমতা আর দয়া দুটি আলাদা পথ, এবং তোমাকে একটি বেছে নিতে হবে। কিন্তু আসল সত্য হল, দয়াই হল পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতা। ভদ্রক অবাক হয়ে বলল, দয়া কিভাবে ক্ষমতা হতে পারে প্রভু? দয়া তো দুর্বলতার লক্ষণ। শক্তিমানরা তো দয়া দেখায় না। না যুবক, বুদ্ধ ধীরে ধীরে বললেন, তরবারি দিয়ে তুমি মানুষের শরীরকে জয় করতে পারো, কিন্তু তার হৃদয়কে জয় করতে পারো না। ভয় দেখিয়ে তুমি মানুষকে দাস বানাতে পারো, কিন্তু অনুগামী বানাতে পারো না। ভয়ের শাসন সব সময়ই ক্ষণস্থায়ী। আজ তোমার শক্তি আছে, কাল আরেকজন আরও বেশি শক্তি নিয়ে এসে তোমাকে উৎখাত করবে। এটাই ক্ষমতার চক্র, এক অন্তহীন রক্তপাতের চক্র। বুদ্ধ একটু থামলেন, তারপর আবার বললেন, কিন্তু দয়া বা করুণার ক্ষমতা অনন্ত। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করো, তার প্রতি দয়া দেখাও, তখন তুমি তার শরীরকে নয়, তার আত্মাকে জয় করে নাও। সে তোমার শত্রু থেকে মিত্রে পরিণত হয়। এই বন্ধন তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। ভদ্রক মনোযোগ দিয়ে শুনছিল। বুদ্ধের প্রতিটি কথা তার মনে গভীরে প্রবেশ করছিল। বুদ্ধ এবার একটি উপমা দিলেন, শোনো, আমি তোমাকে দুটি নদীর গল্প বলি। প্রথম নদীটি পাহাড় থেকে প্রচণ্ড বেগে নেমে আসে। তার গর্জন শোনা যায় দূর থেকে। সে তার পথে যা পায় সব ভাসিয়ে নিয়ে যায়, গাছপালা, ঘরবাড়ি, সব কিছু। লোকেরা তাকে ভয় পায়, তার কাছ থেকে দূরে থাকে। সে তার শক্তি প্রদর্শন করে ধ্বংসের মাধ্যমে, কিন্তু কিছু দূর গিয়েই তার সমস্ত জল শুকিয়ে যায়। সে এক শুষ্ক খাতে পরিণত হয়। তোমার তরবারির ক্ষমতা এই পাহাড়ি নদীর মতো, প্রচণ্ড, ধ্বংসাত্মক, কিন্তু ক্ষণস্থায়ী। বুদ্ধ থামলেন, তারপর আবার বললেন, এবার দ্বিতীয় নদীর কথা শোনো। এই নদী সমতল ভূমির উপর দিয়ে শান্তভাবে বয়ে চলে। সে কোনো গর্জন করে না, কিচ্ছু ভাঙে না, বরং সে দুই কূলের মাটিকে উর্বর করে, শস্য ফলাতে সাহায্য করে, লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মেটায়। লোকেরা তাকে ভয় পায় না, তাকে মা বলে পূজা করে। এই নদী অনন্তকাল ধরে প্রবাহিত হয়, কখনো শুকায় না। দয়া এবং করুণার ক্ষমতা এই শান্ত নদীর মতো, সৃষ্টিশীল, পুষ্টিদায়ক এবং চিরস্থায়ী। ভদ্রক গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। বুদ্ধের কথাগুলো তার মনে এক নতুন আলো জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু প্রভু, ভদ্রক বলল, দুষ্ট লোকেরা তো দয়ার ভাষা বোঝে না, তাদের তো শাস্তি দিতেই হবে, না হলে তারা আরও বেশি অন্যায় করবে। বুদ্ধ মাথা নাড়লেন। শাস্তি অবশ্যই দেবে, কিন্তু সেই শাস্তি যেন ক্রোধ বা প্রতিহিংসা থেকে না আসে, তা যেন আসে করুণা থেকে, তাকে শোধরানোর ইচ্ছা থেকে। একজন পিতা যখন তার সন্তানকে শাস্তি দেন, তিনি কি ঘৃণা থেকে দেন? না, তিনি দেন ভালোবাসা থেকে, সন্তানকে সঠিক পথে আনার জন্য। বুদ্ধ ভদ্রকের দিকে সরাসরি তাকিয়ে বললেন, তুমি ওই গুপ্তচরকে হত্যা না করে তাকে ক্ষমা করে দাও। তাকে বলো যেন সে আর কোনোদিন এই ভুল না করে। তার পরিবারের দায়িত্ব নাও। তোমার এই দয়া তার হৃদয়ে যে পরিবর্তন আনবে, তা মৃত্যুদণ্ডও আনতে পারত না। সে আজ থেকে তোমার দেহের নয়, তোমার আদর্শের প্রহরী হয়ে থাকবে। আসল বিপ্লব। বুদ্ধ আরও গভীরভাবে বললেন,
ভদ্রক, তুমি সমাজ বদলাতে চাও, এটা খুবই ভালো, কিন্তু মনে রেখো বাইরের জগতের পরিবর্তন শুরু হয় ভেতরের জগৎ থেকে। তুমি যদি নিজের ভেতরের ক্রোধ, ঘৃণা আর ক্ষমতার লোভকে জয় করতে না পারো, তাহলে তুমি শুধু এক অত্যাচারীকে সরিয়ে আরেক অত্যাচারীকে বাসাবে, আর সেই অত্যাচারী হবে তুমি নিজেই। এই কথাগুলো ভদ্রকের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে বুঝতে পারল সে ক্ষমতার পিছনে ছুটতে গিয়ে নিজেই সেই অত্যাচারী হয়ে উঠছিল যার বিরুদ্ধে সে লড়তে চেয়েছিল। বুদ্ধ চালিয়ে গেলেন, আসল বিপ্লব, আসল উত্থান বাইরে নয়, ভেতরে ঘটে। যেদিন তুমি ক্রোধের বদলে করুণা দিয়ে, তরবারির বদলে সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াবে, সেদিনই তোমার আসল উত্থান হবে। সেদিন তুমি কেবল মগধের নয়, মানুষের হৃদয়ের রাজা হবে। বুদ্ধ একটি শেষ কথা বললেন, মনে রেখো, ঘৃণা দিয়ে কখনো ঘৃণা শেষ হয় না, শুধুমাত্র ভালোবাসা দিয়েই ঘৃণার অবসান ঘটে। এটি এক চিরন্তন সত্য। তুমি যদি সত্যিই ন্যায় প্রতিষ্ঠা করতে চাও, তাহলে প্রথমে নিজের হৃদয়ে ন্যায় প্রতিষ্ঠা করো। প্রথমে নিজের ভেতরে শান্তি আনো, তারপর দেখবে তোমার চারপাশের জগৎও শান্ত হয়ে উঠছে। ভদ্রক আর কথা বলতে পারল না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিন সে যে পথে চলছিল সেটা ভুল ছিল। সে ক্ষমতার পিছনে ছুটতে গিয়ে দয়ার পথ হারিয়ে ফেলেছিল। সে বুদ্ধের চরণে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। প্রভু, ভদ্রক কান্নাজড়িত কণ্ঠে বলল, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি ভুল পথে চলছিলাম, আমি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে পথ দেখান প্রভু, আমি কিভাবে আপনার দেখানো দয়ার পথে চলতে পারব। বুদ্ধ তার মাথায় হাত রাখলেন। যাও ভদ্রক, তোমার হৃদয় ইতিমধ্যে উত্তর পেয়ে গেছে, এখন শুধু সেই অনুযায়ী কাজ করো। মনে রেখো, প্রতিটি মুহূর্তে তুমি বেছে নিতে পারো ক্রোধ নাকি করুণা, ঘৃণা নাকি ভালোবাসা, ধ্বংস নাকি সৃষ্টি। তোমার পছন্দই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। পরিবর্তনের শুরু। ভদ্রক বেনুবন থেকে ফিরে এলো এক নতুন মানুষ হয়ে। তার চোখে এখন আর ক্রোধের আগুন নেই, আছে করুণার আলো। সে সরাসরি তার আস্তানায় গেল, যেখানে গুপ্তচরকে বন্দি করে রাখা হয়েছিল। দলের সদস্যরা অবাক হয়ে দেখল ভদ্রক নিজে গুপ্তচরের বাঁধন খুলে দিল। তুমি মুক্ত, ভদ্রক শান্তভাবে বলল। যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও। গুপ্তচর অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। প্রভু, আপনি আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ভদ্রক বলল, কিন্তু একটি শর্তে, তুমি আর কখনো এই ভুল করবে না, এবং তোমার পরিবারের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার কাছে এসো, আমি সাহায্য করব। গুপ্তচর ভদ্রকের পায়ে পড়ে কাঁদতে লাগল। প্রভু, আপনি আমাকে নতুন জীবন দিলেন, আমি আজীবন আপনার ঋণী থাকব। দলের সদস্যরা বিস্মিত হল। একজন জিজ্ঞেস করল, নেতা, এটা কি করলেন? এই গুপ্তচর আমাদের সব তথ্য রাজার কাছে নিয়ে যাবে। ভদ্রক মাথা নাড়ল। না, সে যাবে না, কারণ আমরা তার হৃদয় জয় করেছি। ভয় দিয়ে কাউকে বশ করা যায়, কিন্তু দয়া দিয়ে কাউকে বদলানো যায়। সেদিন থেকে ভদ্রকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। সে তার দলের উদ্দেশ্য সম্পূর্ণ বদলে দিল। তারা আর লুটতরাজ করত না, আর কাউকে আক্রমণও করত না, বরং তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সেবা করতে লাগল। তারা অসুস্থদের চিকিৎসা করত, দরিদ্রদের জন্য অন্নসত্র খুলল, জলাশয় খনন করল, রাস্তা মেরামত করল। ভদ্রক তার তরবারি ঝুলিয়ে রেখে হাতে তুলে নিল সেবার পতাকা। প্রথম দিকে অনেকে সন্দেহ করল, ভাবল এটা হয়তো কোনো নতুন কৌশল। কিন্তু ভদ্রকের নিঃস্বার্থ সেবা দেখে ধীরে ধীরে মানুষের মন গলতে লাগল। এমনকি যেসব মহাজন ও সামন্তদের বিরুদ্ধে ভদ্রক লড়েছিল, তারাও তার পরিবর্তন দেখে অবাক হল। একদিন এক ধনী মহাজন ভদ্রকের কাছে এলো। ভদ্রক, তুমি আমার অনেক ক্ষতি করেছিলে, কিন্তু এখন তোমার সেবা দেখে আমি লজ্জিত। আমি বুঝতে পারছি আমিই অন্যায় করেছি। আমি আমার সম্পদের অর্ধেক গরিবদের মধ্যে বিতরণ করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? ভদ্রক হাসল। অবশ্যই, এটাই তো আমি চেয়েছিলাম। তরবারি দিয়ে নয়, হৃদয় দিয়ে পরিবর্তন। হৃদয়ের রাজা। মাস গড়ালো, বছর গড়ালো। ভদ্রক কখনো রাজা হল না, কখনো সিংহাসনে বসল না, কিন্তু সে এমন কিছু অর্জন করল যা কোনো রাজা পারে না। সে মানুষের হৃদয়ের রাজা হয়ে উঠল। যেখানেই ভদ্রক যেত, মানুষ তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। শুধু গরিবরা নয়,
ধনীরাও তার আদর্শে অনুপ্রাণিত হতো। তার করুণার বিপ্লব ছড়িয়ে পড়ল পুরো মগধে। একদিন ভগবান বুদ্ধ ভদ্রককে আবার ডেকে পাঠালেন। ভদ্রক যখন বেনুবনে গেল, বুদ্ধ তাকে দেখে মৃদু হাসলেন। ভদ্রক, বুদ্ধ বললেন, তুমি তোমার অভ্যুত্থান সম্পন্ন করেছ, তবে তা তরবারির অভ্যুত্থান নয়, করুণার অভ্যুত্থান। তুমি প্রমাণ করেছ দয়াই সবচেয়ে বড় শক্তি। ভদ্রক বুদ্ধের চরণে মাথা রাখল। প্রভু, আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনার কৃপা না হলে আমি হয়তো আরেক অত্যাচারী হয়ে উঠতাম। বুদ্ধ তার মাথায় হাত রাখলেন। না ভদ্রক, পথ আমি দেখাইনি, পথ তোমার হৃদয়েই ছিল। আমি শুধু তোমাকে সেই পথ খুঁজে পেতে সাহায্য করেছি। মনে রেখো, প্রতিটি মানুষের হৃদয়ে করুণার বীজ আছে, শুধু সেই বীজকে জল দিতে হয়, যত্ন করতে হয়। শিক্ষা ও বার্তা। বন্ধুরা, ভদ্রকের এই গল্প আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, দয়াই পরম ক্ষমতা। আমরা প্রায়ই ভাবি শক্তি মানেই তরবারি, সৈন্য, অর্থ, কিন্তু আসল শক্তি হল মানুষের হৃদয় জয় করার ক্ষমতা, আর সেটা শুধুমাত্র ভালোবাসার করুণা দিয়েই সম্ভব। ইতিহাসে দেখুন, কত সম্রাট এসেছে, কত রাজ্য গড়েছে, কিন্তু সবই ধুলোয় মিশে গেছে। কিন্তু যারা ভালোবাসা ও করুণার পথে চলেছেন, তারা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। দ্বিতীয় শিক্ষা, ঘৃণা দিয়ে ঘৃণা শেষ হয় না। আমরা যখন কারোর প্রতি ক্রোধ বা ঘৃণা পোষণ করি, তখন আমরা নিজেরাই সেই বিষে বিষাক্ত হয়ে যাই। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু সেই লড়াই হতে হবে ভালোবাসা ও ন্যায়ের ভিত্তিতে, ঘৃণার ভিত্তিতে নয়। তৃতীয় শিক্ষা, আসল বিপ্লব ভেতরে ঘটে। আমরা সবাই চাই পৃথিবী বদলাক, কিন্তু পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাতে হবে। যেদিন আমরা নিজেদের ভেতরের লোভ, ক্রোধ, ঘৃণা জয় করতে পারব, সেদিনই আমরা বাইরের জগৎ বদলাতে পারব। চতুর্থ শিক্ষা, সেবাই শ্রেষ্ঠ নেতৃত্ব। প্রকৃত নেতা সে নয় যে ক্ষমতায় বসে আদেশ দেয়। প্রকৃত নেতা সে যে মানুষের সেবা করে, তাদের দুঃখ দূর করে, তাদের জীবনকে উন্নত করতে সাহায্য করে। পঞ্চম শিক্ষা, ক্ষমা করার সাহস। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং মহত্বের লক্ষণ। যে ক্ষমা করতে পারে, সে প্রকৃত শক্তিশালী, কারণ ক্ষমা করতে অনেক বেশি সাহস লাগে প্রতিশোধ নেওয়ার চেয়ে। আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে, যেখানে চারদিকে প্রতিযোগিতা, ক্ষমতার লড়াই, আমাদের খুব প্রয়োজন ভদ্রকের মতো মানুষ, যারা বুঝতে পারে যে আসল পরিবর্তন তরবারি দিয়ে নয়, হৃদয় দিয়ে আসে। আসুন, আমরাও আমাদের জীবনে ভদ্রকের এই শিক্ষা প্রয়োগ করি। আমরা যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা বেছে নিতে পারি করুণার পথ। আমরা বেছে নিতে পারি ভালোবাসার পথ। আর যেদিন আমরা সবাই এই পথে চলব, সেদিনই এই পৃথিবী সত্যিকারের স্বর্গে পরিণত হবে। মনে রাখবেন, আপনার ছোট্ট একটি দয়ার কাজ কারো জীবন বদলে দিতে পারে। আপনার একটি ক্ষমা কাউকে নতুন জীবন দিতে পারে। আপনার একটি হাসি কারো অন্ধকার দিনে আলো জ্বালাতে পারে। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা শিখলাম যে আসল অভ্যুত্থান, আসল বিপ্লব ঘটে হৃদয়, আর সেই বিপ্লবের হাতিয়ার হল করুণা, ভালোবাসা আর নিঃস্বার্থ সেবা। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে কিছু অনুপ্রেরণা দিতে পেরেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান। এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি করুণা ও ভালোবাসা ছড়িয়ে দিন। ধন্যবাদ।